এই বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এটা দেখতে পাচ্ছ সেই লাট্টু কয়েল, পুরো 1 ইঞ্চি কয়েল আছে মনে হয়। আমাদেরকে দেখাচ্ছি কতটা কয়েল আছে। 1 ইঞ্চি আছে পুরো, দেখতে পাচ্ছ। এটা 1 ইঞ্চি পাত্তি আছে। এই কয়েলটা চালানোর জন্য তোমার সঠিক নিয়মে যোগান মারতে হবে, সঠিক নিয়মে সেটিং করতে হবে। তার জন্য কি কি ডাইস লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে লাট্টু কয়েল 12 স্লটের মাল, ঠিক আছে? দেখতে থাকো কিভাবে কি করছি, সম্পূর্ণ দেখাবো। এই ভিডিওটা লং হয়ে যাবে বলে স্টার্টিং কয়েলটা আমি চালিয়ে নিয়েছি। আর স্টার্টিং কয়েলটা চালানোর সময় কত সুন্দরভাবে কয়েল বসেছে দেখতে পাচ্ছ। তার সত্ত্বেও, এত সুন্দরভাবে চালানোর সত্ত্বেও এখানে আমার 3টে জয়েন্ট চলে এসছে। তো সেই জয়েন্টটা না আসে কিভাবে সেটিং করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেষে গিয়ে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে? কথাটা না বাড়িয়ে চলো কাজের মূল ভিডিওই চলে আসি। এখানে আমি 35 তার দিয়ে কয়েলটা ওয়াইন্ডিং করব। এটা হচ্ছে 390 দিয়েছি, আর বাইরে দেবো 420 বা 415 দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এর থেকে এর ম্যাক্সিমাম 20-25 টান ডিফারেন্স করব, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে কীভাবে সেটিং করছি আর কীভাবে পেপার ভরছি সম্পূর্ণ দেখাচ্ছি। এই যে পেপারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টেবিল ফ্যানের, ওরিয়েন্ট ফ্যানের কয়েল, ঠিক আছে? এই পেপারগুলো আমরা এখানে ব্যবহার করব, কেননা এটা 28 mm আছে আর এটা 25 mm। তাহলে সেইটা এর মাপে করতে হবে। কিভাবে করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। অনেক কথা বলে ফেলেছি, চলো কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। হ্যাঁ, ফার্স্ট কী করবো, আমরা পেপারগুলো ভরে নেবো। হ্যাঁ, পেপারটা কী করব, এই দেখো গোটা পেপারটা এই যখন আমি ভরতে যাচ্ছি এখানে কিন্তু সাইডটা উঠে যাচ্ছে। তার জন্য আমি কি করব, সাইডটা হালকা করে এইভাবে কেটে দেব। অনেকে বলে কিভাবে পেপারের মাপটা পাবো। পেপারের মাপ পাওয়াটা কোনো ব্যাপার না, একটা মাপ নেবে, সেইটা অনুযায়ী করে আরও যে কটা লাগবে সে কটা কেটে নেবে, কোনো সমস্যা হবে না। যে কোনো কাজ করার আগে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, তাহলে দেখতে পাবে ঠিকঠাকভাবে তুমি কাজ করতে পারছো। চলো, পেপারটা মোটামুটি কেটে নিয়েছি। এবার কি করবো আমরা, দাঁড়া আগে দেখে নেব যে আমাকে ঠিকঠাক হচ্ছে কিনা। এখানে দেখতে পাচ্ছ কিছুটা এক্সট্রা হয়ে যাচ্ছে, কেননা এটা আমার আছে 28 mm পেপার, আর আমার এটা পাত্তি হচ্ছে 25 mm। তাহলে আমার 25 mm করতে হবে। 25 mm করতে গেলে কী করতে হবে, এই পেপারটা আমি বের করে নেব। আমি যেইভাবে পেপার কাটিং করা শিখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পেপার করবে। তাহলে আমি এটা আবার ভাঁজ করে দিলাম, দিয়ে কাঁচি দিয়ে উল্টো পিঠ দিয়ে এইভাবে কেটে দেব। দেখো তাহলে ঠিকঠাকভাবে পেপারটা হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের করতে হবে। আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এরকম কাঁচির মাথা দিয়ে একটু সমান করে নেব, তাহলে কি হয়, খোলটা ঠিকঠাকভাবে গার্ড হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমাদেরকে ওপেন দেখানোর আমি চেষ্টা করছি। এইভাবে একটা খোল তুলে দেবে একটা সাইডে, দিয়ে আবার একটু এক্সট্রাভাবে ভাঁজ করে দেবে, দিয়ে সেই ভাঁজের অনুযায়ী কেটে দেবে। এগুলো বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, কেননা আমি সারাক্ষণ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বকর করতে থাকি, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। এগুলো তোমাদেরকে ধরে নিতে হবে যে কিভাবে কি করলো, কিভাবে কাটলো। ভিডিওটা ধীরে সুস্থে দেখতে হবে, হুটপাট করলে হবে না। স্কিপ করলে অনেকে যে ইনফরমেশান আমি দিয়ে থাকি সেগুলো অনেকে মিস হতে পারে। সেই জন্য বলছি ভিডিওটা না কেটে
ভালোভাবে পুরোভাবে দেখতে থাকো, ধীরে সুস্থে দেখতে থাকো, তাহলে তো বুঝতে পারবে যে কীভাবে আমি পেপারটা কাটছি, কীভাবে পেপারটা ভরছি, কীভাবে যোগানটাকে সেটিং করছি, এগুলো বিষয়গুলো দেখতে হবে। এই যে ডাইস, এটা কিন্তু 16 কয়েলের ডাইস, এটা রানিং স্টার্টিং সব 16 কয়েল ডাইসে আমি কয়েল ওয়াইন্ডিং করছি। ভিডিওটা একটু লং হতে চলেছে, কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, আমার সম্পূর্ণ পেপার ভরা হয়ে গেছে। এই পেপারগুলো এখন আমি সাইড করে দেবো, পেপারগুলো সাইড করে দিই। এবার দেখো, এই যখন আমি এখানে দিচ্ছি, এটা কিন্তু কোথায় দিচ্ছি হচ্ছে, কোথায় এখানে 14 mm আর কোথায় এটা 25 mm। চলো কীভাবে সেটিং করছি সম্পূর্ণ দেখাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই দেখো, এটার কিন্তু এখানে কোনো পেপার দেওয়া নেই। আর এটা দেখো, এই একটা সাইডে পেপার, এই একটা সাইডে পেপার। এই পেপারটা কেন দিলাম, যে এই মাপের ডাইস কিন্তু আমাদের কাছে নেই, এই মাপের ডাইস আমাদের কাছে নেই। তা এই যখন এখানে লাগাচ্ছি, তখন কিন্তু হালকাভাবে আমার এখানে চড় হয়ে যাচ্ছে। সেই চড় হয়ে যাওয়ার জন্য এখানে আমি গার্ডার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এই গার্ডার দিয়ে দিচ্ছি। এই গার্ডারটাকে এইভাবে আটকে দিচ্ছি। ধরো আনকমন সাইজের কোনো কোর হলে সেই কোরটাকে যোগান করার জন্য এইভাবে পেপার দিয়ে দেবে। সম্পূর্ণ এই রকম ভিডিও কেউ দেখাবে না, তোমরা যাচাই করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দেবে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো ভিডিও খারাপ ভিডিও লিখলে খুবই খুশি হব। চলো কথা না বাড়িয়ে কী করছি সম্পূর্ণ দেখতে। এখানে এই যে গ্যাপের মধ্যে যে যোগানগুলো দিয়েছি, এগুলো খুলে এর মধ্যে আমি লাগিয়ে দেবো। চলো কীভাবে লাগাচ্ছি সম্পূর্ণ দেখতে হবে। আমরা তাহলে কী করব, এই যে স্টার্টিং কয়েলটা দেখতে পাচ্ছ, এটা এরকম থাকবে। এই ডাইসটা, স্টার্টিং কয়েলের ডাইসটা সাইড করে দেবো, আর রানিং কয়েলের ডাইসটা নিয়ে নিলে আবার কী করব, এই সাইডের স্ক্রুগুলো খুলে দেবো। দেখতে এই যে স্ক্রুগুলো খুলে দিলাম, দিয়ে কি করব, এখানে কিভাবে কি করছি সম্পূর্ণ ভালো করে লক্ষ্য করতে থাকো। এই যে কাগজগুলো, এগুলো ভাঁজ করে করে এইভাবে গুছিয়ে গুছিয়ে দিতে হবে। দিলে কি হবে, গ্যাপটাকে বড় করে দেবে। ঠিক আছে, আগে নিচের কাগজগুলো দিয়ে দেবো, তারপরে স্ক্রুটা লাগাবো সাপোর্টটা পাওয়ার জন্য। এই আনকমন সাইজ হলে খুবই ধৈর্য ধরে কাজ করতে হবে, কেননা এখানে হুটপাট করলে কোনো কাজটা সাফল্য হবে না। ঠিক আছে, সাফল্য হবে না, কেননা এই কাজটাই এরকম। ঠিক আছে, এবার এখন দেখে নেব এর মাপে আসছে কি না। না, মাপে আসছে না, আর একটু গ্যাপ বাড়াতে হবে। ঠিক আছে, আর একটু গ্যাপ বাড়ানোর জন্য আমি আর একটু কাগজ নিয়ে নেব, দুটো ফিলিং পেপার দিয়ে দিই। আর একবার দেখে নেব, না এখনো 2 mm মতো বাড়াতে হবে। এবার এখানে মোটামুটি দেখতে পাচ্ছ একটু হচ্ছে,
একটু টাইটে কোনো জায়গায় একটু টাইটে হচ্ছে। চলো এটা মেশিনে সেট করলে ঠিক হয়ে যাবে। আর অবশ্যই আবার এই কাগজগুলো দেওয়ার চেষ্টা করবে। তার আগে আমরা কি করব, এখানে একটা গার্ডার দিয়ে দেবো। আগে থেকে গার্ডারটা এইভাবে দিয়ে দেবে। চলো এখন মেশিনে সেট করা যাক, কীভাবে চালাচ্ছি সম্পূর্ণ দেখাবো। এখানে কত সুন্দরভাবে সেটিং করছি দেখছো। এই যে পেপারটা, আবার এখানে পেপারটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কেটে নিতে হবে। জোনটা কত সুন্দরভাবে সেটিং করেছি দেখো। আর এই গ্যাপটার পরিমাণ সবসময় ঠিক রাখতে হবে, হালকা করে গ্যাপ রাখতে হবে। চলো কথা না বাড়িয়ে এখন টানটা সেট করে দেয়। উপরেরটা 0 করে দিলাম, এখানে দিয়েছি 350, এসছে 390। চলো আরও 20 টান বাড়িয়ে দেবো, এখানে 370 করে দেবো। চলো 370 করে দিলাম। এবারে এটা অন করে নিলাম। চলো কয়েলটা চালাচ্ছি, সম্পূর্ণ দেখতে থাকো। কী করবো আমরা, ফার্স্ট ডাইরেকশনটা ধরে নেব। কখন আসবে? আসবে 6টার সময় আসবে। আমার একটা পাখা, দুটো পাখাতে বিকালে করে নিয়ে গেলাম, একটা পাখা খারাপ হয়েছে, নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসবো। আর ওইটা আবার রঙও হয়েছে। ঠিক আছে, আচ্ছা। চালানোর সময় অবশ্যই মনে রাখতে হবে এইভাবে মেশিনে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। এই যে ফিল্ম পেপারগুলো এখানে দিয়েছি, এটা গ্যাপটা ক্লিয়ার আছে তো। কত সুন্দরভাবে কয়েলগুলো বসছে দেখতে পাচ্ছ। সেটিং আমাদের ঠিকঠাক যদি করা হয় তাহলে এখানে আসছে 410, তাহলে 90 আর এখানে 10, 20 টান ফারাক করতে হবে, ঠিক আছে। আর এখানে আমি 5 টান আরও বাড়িয়ে দিয়েছি, 70 75 করে দিয়েছি এখানে। তাহলে আমার টোটাল ডেটাটা কি হলো, স্টার্টিং কয়েলে 390 আর ওপরে হচ্ছে 410, 35 তারে কয়েল বাইন্ডিং করছি। তাহলে যেভাবে কয়েল বাইন্ডিং করছি তোমরাও এইভাবে কয়েল বাইন্ডিং করবে, কোনো সমস্যা হবে না। আর যেগুলো সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো কিভাবে কয়েল করতে হবে। তাহলে এর ডেটাটা অবশ্যই মনে রাখবে। 35 তারে কয়েল বাইন্ডিং করবে রানিং স্টার্টিং কয়েলে দেবে 390 আর বাইরে দেবে রানিং কয়েলে 410। এই ডেটাটা অবশ্যই মনে রাখবে, আমি ডেটাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। এই ছিল আজকের ভিডিও, এবার আমি এখানে কমপ্লিট করে নেবো। ভিডিওটা আর বড় করব না, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে।